হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। পুরো গল্পটি শুনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গল্পটির নাম মা। মা খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটার মধ্যে পৃথিবীর সমস্ত সুধা মেশানো আছে। মা মানে শক্তি আর ভক্তির আধার। গলির ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে রহিম এবং তার মা থাকত। খুব কষ্টে রহিমের মা তাকে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়ে একজন উচ্চশিক্ষিত মানুষে পরিণত করলেন। ছোটবেলায় রহিম তার বাবাকে হারায়, তাই সেই কষ্ট যাতে সে কখনই বুঝতে না পারে, তার মা যথাসাধ্য পরিশ্রম করতেন এবং তাকে খুশি রাখার চেষ্টা করতেন। রহিমের মা সবসময় তার মুখের একদিক শাড়ির আঁচলে লুকিয়ে রাখতেন। রহিম ছোটবেলায় একবার তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, আপনি আপনার মুখের একদিক ঢেকে রাখেন কেন? মা উত্তর দেয়, বাবা, সে কথা তুই ঠিক সময় মতো জানতে পারবি। রহিম বড় হওয়ার পর অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার পদে চাকরি পেল। সেই খবর শুনে রহিমের মায়ের চোখে জল এলো। রহিম জিজ্ঞাসা করলো, মা, আপনি কাঁদছেন কেন? আজ তো বড় আনন্দের দিন। মা নীরবে উত্তর দিলেন, এতদিনে বুঝি আমার কষ্ট সার্থক হলো। তবে রহিম তখনও জানতো না যে তার মায়ের মুখের একদিক পোড়া ছিল, যা এতদিন তিনি রহিমের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। রহিমের চাকরি পাওয়ার পর মাঝে মাঝে তার বাড়িতে কোম্পানির বিভিন্ন আলোচনার জন্য সভা বসত রহিমের বাড়িতে। ঠিক সেই রকম একদিন একজন অতিথিকে চা দিতে গিয়ে রহিমের মায়ের আঁচল সরে যায় এবং সভায় উপস্থিত সকলে ভয় পেয়ে আটকে ওঠেন রহিমের মায়ের মুখ দেখে। রহিমও তার মায়ের মুখ দেখে এবং সকলের সামনে তার অসম্মানের জন্য ভীষণ রেগে যায় এবং তার মাকে তৎক্ষণাৎ সেখান থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত বহু মায়ের মতো সেই হতভাগ্য মায়েরও আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। যাই হোক, কোনো প্রকারে দিন যাপন করতে শুরু করলেন তিনি। রহিমেরও বিয়ের পর এক পুত্র সন্তান হলো, কিন্তু দুঃখের খবর, সেই পুত্র সন্তানের জন্মের পর থেকেই একটা কিডনি খারাপ ছিল। ডাক্তার বলেই দিয়েছে, খুব শীঘ্র যদি কেউ তার কিডনি স্বইচ্ছায় দান না করে, তাহলে রহিমের পুত্র সন্তানকে বাঁচাতে ডাক্তার অক্ষম হবেন। সুতরাং ভীষণ দুঃখের সাথে এবং কিছু একটা অদ্ভুত ঘটে যাওয়ার আশায় দিন কাটতে লাগলো তাদের। এদিকে রহিমের মাও জানতে পারল সেই কথা। প্রায় 20 বছর কেটে গেছে। নিয়ম মাফিক অপারেশনের মাধ্যমে রহিমের সন্তান মোটামুটি ভালোই ছিল। এভাবে একদিন ডাক্তার হাসি মুখে বেরিয়ে এসে রহিমকে বললেন, তার সন্তান এখন সম্পূর্ণ সুস্থ। রহিম এবং তার স্ত্রী তাড়াতাড়ি তাদের সন্তানের কাছে গেল এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। কিন্তু হঠাৎ রহিমের মাথায় প্রশ্ন এলো, কে দিল এই কিডনি? তারা তো কাউকে খুঁজে পায়নি। তখন সেই ডাক্তার একজন বৃদ্ধাকে দেখিয়ে বললেন, ইনি দিয়েছেন নিজের কিডনি। কিন্তু দুঃখের বিষয়, তিনি নিজেই এখন প্রায় মৃত্যুশয্যায়। চকিতেই রহিম চিনতে পারে সেই বৃদ্ধাকে, যার জন্য রহিম আজ এত বড় চাকরি করছে, যার জন্য রহিম এত বছর ধরে বেঁচে আছে। যিনি এত বছর রহিমকে আগলে রেখেছিলেন, তিনি তার নিজের প্রাণ দিয়েই বাঁচিয়ে দিলেন আরও একটি নতুন প্রাণ। তিনি আর কেউ নয়, স্বয়ং রহিমের মা। রহিম নীরবে চোখের জল ফেলতে ফেলতে নীরবে কেঁদেছিল সেদিন, দুঃখে নয়, আফসোসে। তো মা যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসার সীমা হয় না। মাকে দেখতে সুন্দর হোক বা না হোক, মা তো মাই হয়। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।